আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আমি এবং আমার বন্ধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। গন্তব্য ঢোল সমুদ্র দিঘি। চারিদিকে পানিতে একেবারে একাকার হয়ে আছে। অনেক পথ অতিক্রম করে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই যে আমাদের পিছনে ঢোল সমুদ্রের পুকুর। আমার সাথে আছে আমার ফ্রেন্ড জিম। হাই। ঝিনাইদহ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো ঢোল সমুদ্র দিঘি। এটি খনন করান রাজা মুকুট রায় নামের একজন প্রভাবশালী জমিদার। তার শাসনামলে একসময় পানির প্রচুর অভাব দেখা দেয়, খালবিল সব শুকিয়ে যায়। প্রজারা পানির জন্য হাহাকার করতে থাকে। তখন রাজা মুকুট রায় বিশাল এক জলাশয় খনন করার সিদ্ধান্ত নেন। অনেক লোকবল নিয়োগ করে 52 বিঘা জমির ওপর গভীর হতে গভীরতর জলাশয় খনন করা হয়, কিন্তু পানির কোনো দেখা মেলে না। পরবর্তীতে রাজা মুকুট রায় স্বপ্নে দেখেন তার রানী যদি জলাশয়ের মাঝে গিয়ে প্রার্থনা করেন তাহলে জলাশয়ে পানি উঠবে। রাজা মুকুট রায়ের কথা মতো রানী প্রার্থনার জন্য প্রস্তুতি নিয়ে চলে যান জলাশয়ের মাঝে। রাজা মুকুট রায় এবং তার সকল প্রজা দাঁড়িয়ে থাকে দিঘির উঁচু পাড়ে। রানী প্রার্থনা শুরু করতে করতেই মাটি ফেটে প্রবল বেগে পানি ওঠা শুরু করে, আর সাথে সাথেই প্রজারা ঢোলসহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করে। আর ততক্ষণে সবার অলক্ষ্যেই রানী পানিতে ডুবে মারা যায়। রাজা মুকুট রায় এবং প্রজারা এতে অনেক শোকাহত হন। উক্ত ঘটনার স্মৃতিকে ধরে রাখতে তখন এই জলাশয়ের নাম রাখা হয় ঢোল সমুদ্র দিঘি। এই জায়গাটা এত সুন্দর, খুবই নিরিবিলি। আর এই জায়গার পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই ঠান্ডা, বিশাল একটা এরিয়া, খুবই শান্ত একটা পরিবেশ। যেখানে একটা নৌকা দেখা যাচ্ছে, আমরা মাঝিকে বললাম আমাদেরকে একটু নিতে, তো উনি নিল না, বললো নেওয়া যাবে না। খুবই দুঃখজনক বিষয়। দেখি ওখানে কর্তৃপক্ষ আছে, ওনাদের সাথে কথা বলে দেখি নাই কি। সব কিছু একদম বাজেটের বাইরে। নৌকার ওঠার জন্য ভাড়া যা চাইলো, আমাদের কাছে যা বাজেট আছে তার থেকেও দ্বিগুণ। তাই আর কি আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।